আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি ১ গজ পরিমাণ কাপড় নিয়েছি। ১ বছরের বাচ্চাদের জন্য ফতুয়া এবং হাফ প্যান্ট তৈরি করব। এখানে ২ ভাঁজে ৪ পাট কাপড় নিয়েছি। আমি যে পাশে রয়েছি সেই পাশে বন্ধ দিক এবং অপর পাশে খোলা দিক রয়েছে। স্কেলের সাহায্যে প্রথমে একটি দাগ দিয়ে কাপড়টিকে সোজা করে কেটে নিব। কাটা হয়ে গেলে এখন কাপড়টিকে বডি অনুসারে ভাঁজ দিয়ে নিব। ১ বছরের বাবুর ফতুয়ার জন্য এখানে বডি নিব ২৪ ইঞ্চি। ২৪-এর ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৬ ইঞ্চি এবং তার সাথে আরও ১ ইঞ্চি অতিরিক্ত নিয়ে বাকি কাপড়টুকুকে আগে থেকেই কেটে ফেলে দিব। এখন শোল্ডারের মাপ নিব ৪ ইঞ্চি। এর জন্য ৪ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব এবং গলার জন্য নিব ১.৫ ইঞ্চি। সামনের গলার লম্বা নিব ৩ ইঞ্চি। এর জন্য ৩ ইঞ্চিতে একটি দাগ দিয়ে বক্স করে নিব। বক্স করে নেওয়া হয়ে গেলে রাউন্ড শেপ দিয়ে গোল গলার শেপটি দিয়ে নিব। এরপর পেছনের গলার লম্বা নিব ১.৫ ইঞ্চি। ১.৫ ইঞ্চিতে একটি দাগ দিয়ে আবার বক্স করে নিব এবং গোল গলার শেপটি দিয়ে নিব। এখানে আর্মহোলের জন্য লম্বা নেব ৪.৫ ইঞ্চি। ৪.৫ ইঞ্চিতে একটি দাগ দিয়ে বক্স করে নিলাম এবং হালকা হাতে রাউন্ড শেপটি দিয়ে নিলাম। এখানে বডির জন্য ৬ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এবং ১ ইঞ্চি অতিরিক্ত নিলাম। নিচ থেকেও ৬ ইঞ্চিতে দাগ দিয়ে নিব এবং ১ ইঞ্চি সেলাইয়ের জন্য অতিরিক্ত নিব। এবার পেটের মাঝখান থেকে হাফ ইঞ্চি কমিয়ে ৫.৫ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব এবং ১ ইঞ্চি সেলাইয়ের জন্য অতিরিক্ত নিব। নিচ থেকে ৩ ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিব। এতটুকু জায়গা আমাদের সাইড ফাড়া হবে। এবার দাগগুলোকে টেনে মিলিয়ে দিব। এখন দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিব। সামনের গলাটি কাটিং করার আগে অবশ্যই পেছনের অংশটি সরিয়ে তারপর সামনের গলা কাটিং করে নিতে হবে। এই যে আমাদের ফতুয়া কাটিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা প্যান্ট কাটিং করে নিব। এর জন্য এখানে কাপড়টিকে ৪ ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। কাপড়টি ৪ ভাঁজে ৯ ইঞ্চি রয়েছে। ৯ ইঞ্চিতে একটি সোজা দাগ দিয়ে নিচ্ছি। উপরে থেকে ১.৫ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। দাগটিকে স্কেলের সাহায্যে সোজা করে টেনে নিতে হবে। এতটুকু জায়গা আমরা রাবার ঘরের জন্য রেখেছি। উপরের এই দাগ থেকে আমরা প্যান্টের লম্বা নিব ৯ ইঞ্চি। এর জন্য ৯ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এবার এই দাগ থেকে মুড়িয়ে ভাঙার জন্য নিচ থেকে আরও ১.৫ ইঞ্চি অতিরিক্ত নিয়ে নিচ্ছি। এখন প্যানের হাইয়ের মাপটি নিয়ে নিব ৮ ইঞ্চি। এর জন্য ৮ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব এবং এই দাগটি থেকে ১ ইঞ্চি ভিতরের দিকে একটু মার্ক করে নিব। এখান থেকে আমরা হাইয়ের শেপটি দিয়ে নিব। এখন প্যান্টের মোহরের মাপটি নিয়ে নিব ৭ ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য ১ ইঞ্চি অতিরিক্ত নিয়ে নিব। এবার দাগটিকে রাউন্ড শেপ করে দিয়ে নিব। এবার দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিব। এখন চলে যাব সেলাইয়ে। প্যান্টের কাপড় দুটিকে একসাথে করে সোজা পাশ ভিতরে রেখে উল্টো পাশে হাইয়ের দিক দিয়ে একটি সেলাই দিয়ে নিব। এখানে অবশ্যই ২টি করে সেলাই দিতে হবে। আমি একটি করে সেলাই দিয়ে দেখাচ্ছি। ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখন মোহরের দিকে চিকন করে প্রথমে একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। এবার হাইয়ের দিকেও একটি সেলাই দিয়ে নিব। কোমরে রাবার লাগানোর জন্য চিকন করে প্রথমে একটি সেলাই দিয়ে নিব। এবার ১ ইঞ্চি চওড়া করে একটি সেলাই দিয়ে নিতে হবে। সেলাইটির শুরু এবং শেষে ১ ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে হবে রাবার প্রবেশ করানোর জন্য। ঠিক একই নিয়মে মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিব। ১ বছর বয়সী বাবুদের জন্য আমি এখানে ১৫ ইঞ্চি মাপে ২টি রাবার কেটে নিয়েছি। আপনারা চাইলে রাবারটি কম বেশি করে কেটে নিতে পারেন। এখন একটি সেফটি পিনের সাহায্যে রাবার দুটিকে প্যানের ভিতরে ইনসার্ট করে নিব। একই নিয়মে আমরা ২টি রাবার প্যানের ভিতর লাগিয়ে নিব এবং সেলাই করে ফাঁকা জায়গাটুকু বন্ধ করে দিব।
এবার ফতুয়া সেলাই করে নিব। প্রথমে ফতুয়ার একটি শোল্ডার সেলাই করে নিব। বিপরীত পাশের শোল্ডারটিতে 1.5 ইঞ্চি চওড়া একটি পট্টির কাপড় নিয়ে পট্টির কাপড়টি শোল্ডারের উপরে বসিয়ে একটি সেলাই দিয়ে নিব। এবার সম্পূর্ণ পট্টির কাপড়টিকে উল্টা পাশে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এবার এই পাশে পট্টির কাপড়টিকে ফতুয়ার কাপড়ের নিচে রেখে একটি সেলাই দিয়ে নিব। সেলাই করা হয়ে গেলে ঠিক আগের নিয়মে পট্টির কাপড়টিকে দুটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। পেছনের শোল্ডারটিকে নিচে এবং সামনের শোল্ডারটিকে উপরে রেখে টিপ বোতাম লাগিয়ে নিতে হবে। এবার গলায় পাইপিং করে নিব। এর জন্য 1.5 ইঞ্চি চওড়া করে পাইপিনের কাপড় কেটে নিয়েছি। এক্ষেত্রে পাইপিনের কাপড়টিকে আড়াআড়িভাবে কাটতে হবে। পাইপিং করার সময় পাইপিনের কাপড়টিকে হালকা টান রেখে সেলাইটি করে নিতে হবে, তবে পাইপিনের ফিনিশিং খুব সুন্দর আসবে। পাইপিনের বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দিয়ে কাপড়টিকে প্রথমে ভেতর দিকে 1 ভাঁজ দিয়ে তারপর পাশ থেকে 2 ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। প্রথমে পাইপিনের কাপড়টিকে উল্টো পাশে সেলাই করেছিলাম, এখন সোজা পাশে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। এই যে আমাদের গলার পাইপিংটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। একই নিয়মে আমরা শোল্ডারের পাইপিংগুলো তৈরি করে নিব। এবার ফতুয়ার সাইড সেলাই করে নিব। সাইড সেলাই করার ক্ষেত্রে আমরা নিচে যে 3 ইঞ্চি পরিমাণ একটি মার্ক করে রেখেছিলাম সেই পর্যন্ত সেলাই করে নিব এবং তারপর ঘুরিয়ে আবার সেলাইটি দিয়ে নিব। একই নিয়মে 2 সাইড সেলাই করে নিব। এবার নিচ থেকে যে অংশটুকু সেলাই ছাড়া আছে সেই অংশটুকু কামিজের সাইড সেলাইয়ের মতো করে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিব। একই নিয়মে বিপরীত পাশটিও সেলাই করে নিব। এখন ফতুয়ার নিচের দিকে 1/2 ইঞ্চি দুটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অলে দিয়ে রাখবেন। এতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।